আজকের আলোচনায় আমরা আলোচনা করব বাহ্যিক বস্তু যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু বাহ্যিক বস্তু প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারই আসক্তি। যদি বিচার করে দেখা যায় যে বাহ্যিক বস্তু অতিরিক্ত ব্যবহারে মানসিক শান্তি আসে না, তাহলে সেই বিচারই বিবেক। এরপর বাহ্যিক বস্তু অতিরিক্ত ব্যবহারের প্রতি অনাসক্তি জন্মায় এবং মানুষ অন্তরে স্থির হতে থাকে, এটাই বৈরাগ্য। প্রকৃত ত্যাগের অর্থ হল বাহ্যিক বস্তু অতিরিক্ত ব্যবহার কমিয়ে অন্তরে স্থির হওয়া। অর্থাৎ যখন মনে হয় যে বাহ্যিক বস্তুর অতিরিক্ত ব্যবহার শান্তি দিচ্ছে না, তখন বাহ্যিক বস্তুর প্রতি ভালো লাগা ও খারাপ লাগা অন্তরে স্থির হওয়া, এটাই ত্যাগ। দার্শনিক বিশ্লেষণ। উপস্থাপনাটি গভীরভাবে বৈরাগ্য মানে অনাসক্তি ও ত্যাগ মানে সংযম এর ধারণাকে স্পষ্টভাবে প্রকাশ করে। এটি মূলত সন্ন্যাস ও গৃহস্থ জীবনে ও সাধনার পথ হিসেবে গুরুত্বপূর্ণ। বাহ্যিক বস্তু যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করো, তাতে কোনো সমস্যা নেই, এটি যোগ ও সংযমের পথ। কিন্তু যখন বাহ্যিক বস্তুর প্রতি অনাসক্তি জন্মায়, তখনই সমস্যা শুরু হয়। এই আসক্তিই বিকারের মূল কারণ এবং মানসিক অশান্তির উৎস। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গত্যতা ধনঞ্জয়। হে অর্জুন, আসক্তিহীন থেকে কেবল কর্তব্য কর্ম করো। অর্থাৎ কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের সত্য উপলব্ধি থেকে সরিয়ে রাখে, কিন্তু সংযম আমাদের অন্তরের স্থিরতা বজায় রাখতে সাহায্য করে। তিনটি গুরুত্বপূর্ণ দার্শনিক স্তর। 1. বিবেক, বিচার করার ক্ষমতা। বাহ্যিক বস্তু ব্যবহারের সীমা কোথায় থাকা উচিত তা বিচার করার ক্ষমতাকে বিবেক বলে। এটি যখন জাগ্রত হয়, তখন মানুষ বুঝতে পারে অতিরিক্ত বস্তুগত ব্যবহারে সত্যিকারের শান্তি আসে না। 2. বৈরাগ্য বা আসক্তির অভাব। যখন বিবেক মানুষকে বোঝাতে পারে যে বাহ্যিক বস্তু আসক্তির অস্থিরতা সৃষ্টি করে, তখন মানুষের মনে সেই অতিরিক্ত ব্যবহারের প্রতি অনাসক্তি জন্মায়। এই অবস্থাকে বৈরাগ্য বলে, যেখানে মানুষ ধীরে ধীরে অন্তরে স্থির হতে শুরু করে। 3. ত্যাগ বা সংযম ও স্থিরতা। প্রকৃত ত্যাগ মানে বাহ্যিক বস্তু একেবারে বর্জন করা নয়, বরং অতিরিক্ত ব্যবহার না করা এবং অন্তরে স্থির থাকা। যখন মানুষ বুঝতে পারে যে বাহ্যিক বস্তু অতিরিক্ত ব্যবহার করলে প্রকৃত শান্তি পাওয়া যায় না, তখন সে নিজের ভালো লাগা ও খারাপ লাগা নিয়ন্ত্রণ করে। এই অবস্থায় ত্যাগ। বর্তমান জীবনের উদাহরণ। 1. অতিরিক্ত ভোগ ও স্বাস্থ্যের ক্ষতি। একজন মানুষ যদি প্রয়োজনের তুলনায় বেশি খাবার খায়, তাহলে প্রথমে আনন্দ পায়, কিন্তু পরে অসুস্থ হয়ে পড়ে। বিবেক বা বিচার শক্তি মানুষকে বলে যে অতিরিক্ত খাবার শরীরের জন্য ক্ষতিকর। বৈরাগ্য তখন সৃষ্টি হয় যখন সে বুঝতে পারে যে সংযম করলেই সুস্থ থাকা যায়। প্রকৃত ত্যাগ তখন হয় যখন সে অপ্রয়োজনীয় খাদ্যের প্রতি আকর্ষণ হারায় এবং শুধুমাত্র প্রয়োজনীয় খাবার খেয়ে অন্তরে স্থির হয়। 2. সোশ্যাল মিডিয়া ও মানসিক স্থিরতা। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে মস্তিষ্ক অস্থির হয়ে পড়ে। যদি বিবেক জাগ্রত হয়, তাহলে মানুষ বুঝতে পারে এটি মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। বৈরাগ্য তখন আসবে যখন সে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রতি অনাসক্ত হতে শুরু করবে। প্রকৃত ত্যাগ তখন হবে যখন সে কেবল প্রয়োজনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে এবং অন্তর শান্ত থাকবে। 3. সম্পদ ও প্রকৃত সুখ। একজন ব্যক্তি যদি মনে করে বেশি অর্থ ও সম্পদ তাকে সুখী করবে, তাহলে সে অস্থির হয়ে পড়ে। বিবেক তাকে বোঝায় যে অতিরিক্ত সম্পদ মানেই অতিরিক্ত দুশ্চিন্তা। বৈরাগ্য তখনই জন্মায় যখন সে বুঝতে পারে যে মানসিক শান্তি আসলে ভোগ নয়, বরং সীমিত প্রয়োজন পূরণ করাই সুখ। প্রকৃত ত্যাগ তখনই হয় যখন সে অর্থের প্রতি অন্ধ আসক্তি ত্যাগ করে এবং শুধু প্রয়োজন অনুযায়ী অর্থ উপার্জন করে।
ত্যাগ মানে সম্পূর্ণভাবে সংসার ছেড়ে দেওয়া নয়, বরং অতিরিক্ত ব্যবহার না করা এবং অন্তরকে স্থির রাখা। বিবেক, বৈরাগ্য এবং ত্যাগ, এই 3টি ধাপে যদি আমরা চলতে পারি তাহলে জীবনের আসল শান্তি লাভ করতে পারবো। আজকের আলোচনা এখানেই শেষ হলো। যদি এই দার্শনিক বিশ্লেষণ আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।